নিজের ভুল বুঝতে পেরে কুসুমের কাছে ক্ষমা চেয়ে কুসুমকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আয়ুষ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কুসুম তো রওনা দিয়ে দিয়েছে বাড়ি ফেরার উদ্দেশ্যে, আর অন্যদিকে আয়ুষ রীতিমতো সমস্ত সত্যিটা জেনে ফেলেছে। তবে কুসুম চলে যাওয়ার পর আয়ুষ বুঝতে পারে তার দিক থেকে ঠিক কতটা ভুল হয়েছে। কোনোভাবেই আয়ুষ নিজেকে আর ক্ষমা করতে পারে না। আয়ুষ ভাবে এটা তো হওয়ার কথা ছিলই না। কি করে নিজের মনকে শান্ত করব আমি যে কুসুমকে না জেনে শুনে অনেকগুলোই খারাপ কথা বলে ফেললাম, যেটা হয়তো আমার একদমই বলা উচিত হয়নি। শেষ পর্যন্ত আমি এত বড় ভুল করলাম। আমারই ভালোবাসার মানুষকে আমি চিনতে পারিনি। যে চোখ দুটোর সাথে আমি এত কথা বলেছি, যে চোখ দুটোকে আমি এত ভালোবাসি, সে আমার সামনে থাকা সত্ত্বেও তাকে আমি চিনতে ভুল করেছি। আর তারপরে আমি তাকে আবার এতগুলো কথা শুনিয়েছি। কাজটা যে আমি কত বড় অন্যায় করেছি সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। এটা হওয়াটা একদমই উচিত হয়নি। কুসুমই সেই মেয়ে যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম, যাকে আমি এতদিন ধরে ভালোবেসেছিলাম। কিন্তু সে যখন আমার সামনে এলো আমি জাস্ট বুঝতে পারলাম না। ঈশান, কুসুম এরা একদম ঠিক কথাই বলেছিল যে কুসুমই কোনো কারসাজি না করেই আমাদের লোগোকে বাঁচিয়েছে, কারণ সেই চোখ দুটো তো ছিল কুসুমের নিজেরই। না, আমাকে এই ভুলের একটা প্রায়শ্চিত্ত করতেই হবে। অনেক বড় অপমান করে ফেলেছি আমি কুসুমকে। কুসুমের আত্মসম্মান বোধ অনেক বেশি প্রখর। জানি না ওকে কি করে মানাবো, তবে নিজের অন্যায়টা তো বলতেই হবে আর ক্ষমা চাইতেই হবে। এরপরে দেখা যায় যে ঈশান মনে মনে একটা কথাই ভাবতে থাকে, যেটা হলো সেটা একদমই ঠিক হলো না। এইভাবে জাদুকর অপমান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, ও হয়তো আর কখনোই এই বাড়িতে ফেরত আসবে না। তখনই অনুশ্রী বলে, আচ্ছা ঈশান, কি হয়েছে বলো তো? কুসুম চলে গেছে বলে মন খারাপ হচ্ছে? দেখো, কুসুম চলে গেছে বলে আমাদের প্রত্যেকেরই কিন্তু মন খারাপ হচ্ছে, কিন্তু কি করবে, কুসুম কয়েকটা দিন বাদেই আবার ফিরে আসবে, তুমি একদমই ভেবো না। কিন্তু আয়ুষ তখন এদিকে চলে এসেছে আর অনুশ্রী আর ঈশানের কথা শুনতে থাকে। আয়ুষ ভাবে ঈশানকে তো অপমান করেইছি, ঈশানের কাছে আগে ক্ষমা চাইতে হবে। ঈশান বলে, জাদুকর এমনি এমনি চলে যায়নি, ভাইদা জাদুকরকে অনেকগুলো খারাপ কথা বলেছে। জাদুকর জানি না আর কখনোই এই বাড়িতে ফিরবে কিনা। এরপরে আয়ুষ বলে, ফিরবে না মানে ওকে ফেরাতেই হবে। আমি ভুল করেছি ঈশান, আমি পুরোপুরি ভুল করেছি, আমি আর কখনোই এরকম ভুল করব না। প্লিজ আমার অবস্থাটা একবার বোঝার চেষ্টা কর। ঈশান তখন বলে, ভাইদা তুই আমার কাছে কেন ক্ষমা চাইছিস? তুই পারবি ওই মেয়েটার কাছে ক্ষমা চাইতে? তবে বুঝবো যে হ্যাঁ, তুই এবারে একটা কোনো কাজ করেছিস। তুই শুধু শুধু কুসুমকে অতগুলো কথা শোনালি। কুসুমের কোনো অন্যায় ছিলই না, বরং কুসুম আমাদেরকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। এরপর আয়ুষ বলে, বুঝতে পেরেছি, আসলেই ভুলটা আমার হয়েছে। আমি সবটা না জেনে শুনেই ওকে অনেকগুলো খারাপ কথা শুনিয়ে ফেলেছি। আমি বুঝতেই পারিনি যাকে আমি চেয়েছি সেই হলো কুসুম। এরপরে ঈশান বলে মনে মনে যে যাই, ভাইদা যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে তখন আমাকে এক কাজ করতে হবে, আর যেতেই হবে ভাইদাকে নিয়ে কুসুমের কাছে। এর মধ্যেই কুসুম তো চলে গেছে নিজের বাড়িতে, আর সেখানে কুসুমের পিসি কুসুমকে রীতিমতো বরণ করে ঘরে ঢোকায় আর বলে, তোর বাবা আমাকে ফোন করেছিল, আর যখনই ফোন করেছে তখনই আমি চলে এসেছি। এই বাড়িটার যে অবস্থা হয়েছিল ভালো করে ঝাড়পোছ দিয়ে একেবারে পরিষ্কার করে রেখেছি। আর বলে, কিরে কুসুম, কেমন লাগছে বল, এতদিন পর নিজের বাড়িতে অবশেষে ফিরে এলি? কুসুম বলে, খুব ভালো লাগছে গো পিসি, অনেক দিন পর আবারও এই বাড়িতে থাকার সুযোগ হলো। এমনিতে তো হচ্ছিল না, দেবী মা তারপর গাঙ্গুলি বাড়ি ছেড়ে বেরোনোর কথা ভাবতেই পারতাম না, কিন্তু এখন যে ফিরে এসেছি এটার জন্য আমার দারুণ আনন্দ হচ্ছে। কিন্তু কুসুমের মুখ দেখে পিসিমণি বুঝতে পেরে যায় আর বলে, এমনভাবে মুখটা করে রেখেছিস মনে হচ্ছে দামি কোনো একটা জিনিস হারিয়ে তবে এখানে এসেছিস। কি হয়েছে বলতো কুসুম? কিন্তু কুসুম সত্যিটা বলতে চায় না। অন্যদিকে অনুমতি নিতে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে চলে এসেছে আয়ুষ আর বলে, মা তুমি আমাকে অনুমতি দাও, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কুসুমের সাথে আমি বড় একটা অন্যায় করে ফেলেছি, যে অন্যায়ের ক্ষমা চাইতে হবে আমাকে। মীনাক্ষী বলে, আরে কি ক্ষমা চাইবি তুই আবার? একটা কাজের মেয়ে, তার কাছে তুই কি ক্ষমা চাইবি আমি তো বুঝতে পারছি না। আয়ুষ বলে, কাকিমণি সবসময় কাজের মেয়ে বলে এইভাবে ওকে অপমান করো না। ভুলে যেও না, কুসুম যদি না থাকতো তাহলে আমাদের পরিবার এতগুলো বিপদ থেকে কখনোই কাটিয়ে উঠতে পারতো না। কুসুমই সে একমাত্র যে আমাদেরকে প্রতিটা বিপদে বাঁচিয়েছে।
তারপরেও তুমি ওর সাথে এত খারাপ ব্যবহার কেন করো? এর মধ্যেই দেখা যায় আয়ুষের বাবা বলে, একদমই ঠিক কথা। আর কুসুম যখন এই বাড়ি থেকে অপমানিত হয়ে চলে গেছে, তখন তো আমাদের উচিত যে ওকে এই বাড়িতে ফিরিয়ে আনা। আর আয়ুষ যখন নিজের থেকেই বলছে সে অন্যায় করেছে, তাহলে তাকেই তো ফিরিয়ে আনতে হবে, তাই না? এরপরেই ঈশান বলে, আমাদের হাতে সময় খুব কম, মা তুমি বলে দাও আমরা বেরোবো তো? তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ঠিক আছে তুমি যাও, গিয়ে ফিরিয়ে এনো কুসুমকে। ও তো একবারও বুঝতেও দেয়নি যে তুমি ওর সাথে অন্যায় করেছো। এরপর আয়ুষ বলে, সত্যি আমার একটা ভুল হয়ে গেছে, আর কখনোই আমি এই ভুলটা করব না। এরপর অনুশ্রী দুজনের জন্য ব্যাগ গুছিয়ে রেখেছে আর বলে, ভাইদা এটা তোমার সুটকেস, আর ঈশানকেও তার সুটকেসটা দিয়ে দেয়। দুজন মিলে বেরিয়ে পড়ে কুসুমকে ফেরানোর উদ্দেশ্যে। মীনাক্ষী তখন ভাবে, বারবার এই কুসুমটা ঠিক এই গাঙ্গুলি বাড়িতে জেকে বসে। ওকে আমি ভাবলাম তাড়িয়েছি, বেশ করেছি, কিন্তু না, আয়ুষ আবার বলছে ওকে কিনা ফিরিয়ে আনবে। সত্যিও পারেও বটে। এরপর আয়ুষ আর ঈশান গাড়ি করে বেরিয়ে পড়েছে। ঈশান তখন বলে, আচ্ছা ভাইদা, তোর কি দেখে মনে হলো যে তুই ভুল করেছিস? মানে তুই তো আমার কথা বা কুসুমের কথা কারোর কথাই শুনতে চাইছিলিস না। এরপর আয়ুষ ফোনে দেখিয়ে দেয় লোগোটার সাথে ম্যাচ করেছে যার চোখ। এরপর ঈশান বলে, তুই বুঝতে পেরে গেছিস ওটা জাদুঘরের চোখ? এটাই তো আমি তোকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুই যা শুরু করলি সেটাতে আমি আর কী বা বলতে পারি বল? তখনই আয়ুষ বলে, আচ্ছা আমি তো ভুল করেছি, আমি তো আমার ভুল বুঝতে পেরেছি, স্বীকার করছি আমি আমার ভুল, কিন্তু আর কখনোই এরকম ভুল হবে না। এরপর রাস্তা থেকে যেতে যেতে আয়ুষ যেন দেখছে কুসুম তার কাছেই আসছে। কখনো যে ফুল বিক্রি করে তার মধ্যে কুসুমকে খুঁজে পাচ্ছে, কখনো গ্রামের বধূদের মধ্যে কুসুমকে খুঁজে পাচ্ছে। এরপর কুসুমকে দেওয়ার জন্য একটা মালা কিনে নেয় আয়ুষ। আর ঈশান বুঝতে পারে ভাইদা ঠিক কতটা ভালোবাসে ওই চোখ দুটোকে, অর্থাৎ কুসুমকে। এরপর কুসুমের পিসি বলে, তুই যা যা খেতে ভালোবাসিস সব আজকে আমি বানাবো। তুই লুচি আর সাদা আলু তরকারি খেতে ভালোবাসিস না, আজকে আমি সেটাই করব। আমার যে কি আনন্দ হচ্ছে, কতদিন পর তোকে একটু রান্না করে খাওয়াবো। এতদিন তো নিশ্চয়ই গাঙ্গুলি বাড়িতে তুই সবটা করেছিলিস। এরপর এই কুসুম বলে, হ্যাঁ পিসি, আমাকেই তো সবটা করতে হতো, আমার হাতের রান্না ওই বাড়িতে সবাই খুব ভালো খেত। পিসিমণি বলে, তাই তো, আমি আজকে তোকে করে খাওয়াবো। এরপরেই আয়ুষ আর ঈশান তো রওনা দিয়ে দিয়েছে আর চলেও এসেছে কুসুমের বাড়িতে। কুসুমের পিসি বলে, আজকে আরও দুজন আসবে, আর একজন হচ্ছে রাজা আর একজন হচ্ছে হ্যাবলা। আর দুজনকে দেখার পরেই কুসুম তো রীতিমতো অবাক হয়ে যায়, আয়ুষ আর ঈশান। আয়ুষ তখন ভাবে, যেভাবেই হোক কুসুমের কাছে ক্ষমা চেয়ে কুসুমকে ফিরিয়ে নিয়ে যাব। ওই তো আমার ভালোবাসার মানুষ, যার সাথে আমি কথা বলতাম, যার সাথে আমি এতগুলো দিন কাটিয়েছি। কিছুতেই ওকে না নিয়ে আমি গাঙ্গুলি বাড়িতে ফিরবো না। কুসুমকে ভালোবেসে নিজের মনের কথা বলতে এসেছে আয়ুষ।